তেলেঙ্গানা বিলে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর আজই তা রাজ্যসভার পরিবর্তে সরাসরি লোকসভায় পেশ করা হতে পারে। সূত্রের খবর এমনটাই। এর ফলে আজও সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা, কারণ গত সোমবার তেলেঙ্গানা ইস্যুতে উত্তাল হয়েছিল সংসদ। দফায় দফায় মুলতবির জেরে ব্যাহত হয় অধিবেশনের কাজ। যদিও সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে সংসদের শেষ অধিবেশনেই তেলেঙ্গানা বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র, যাতে করে তেলেঙ্গানা অঞ্চলে ভোটের আগে রাজনৈতিক কৌশলগতভাবে এগিয়ে থাকা যায়। এর মাঝেই সোমবার রাতে টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, তেলেঙ্গানা বিলের খুঁটিনাটি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। এমনকি টিআরএস কংগ্রেসের সঙ্গে জোটে যাবে কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। এদিকে প্রথম থেকেই তেলেঙ্গানা বিলের বিরোধিতায় সরব রায়লসীমা এবং সীমান্ত এলাকার কংগ্রেস সাংসদরা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডিও এর তীব্র বিরোধিতা করে দিল্লিতে ধর্নায় বসেছিলেন। অন্যদিকে টিডিপি সভাপতি চন্দ্রবাবু নাইডু এবং ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগনমোহন রেড্ডিও অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে দেখা করে তেলেঙ্গানা বিলের বিরোধিতায় সরব হওয়ার আবেদন করেছেন। এদিকে এর মাঝেই তেলেঙ্গানা সহ একাধিক বিল পাশে বিরোধীদের সমর্থন পেতে বুধবার লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ, রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলি এবং প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।